আহ, আমি গত 2 দিন আগে একটা ক্লাস করেছিলাম অর্কিডের। সেটা ছিল হালকা 3D আর 2D ছিল। তো এখন আজকে আমি আবার 2D-তে কিছু ড্রয়িং করব। 2Dর বেসিক 2টা জিনিস শিখব। ড্রয়িং করব আর বিশেষ করে টেক্সট এবং ডাইমেনশন এই 2টা কি জিনিস তা ব্যবহার করব। অবশেষে পেজ সেটআপ মানে প্রিন্ট করার জন্য কি কি করতে হয় সেটা ব্যবহার করব। আচ্ছা, তো আমি আজকে একটা প্লেগ্রাউন্ড ড্র করব। প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ডটা দেখতে আসলে কেমন হয় সেটা দেখি। সকার প্লেগ্রাউন্ড এই যে এটা এই টাইপের হবে, এটা এই টাইপের হবে। তো এইটা এখানে আমি আনছি, আবার কিভাবে আনা যায় সেগুলোও দেখাচ্ছি। আচ্ছা, দেখি এটা ইয়ার্ড অনুসারে আছে। ইয়ার্ড মানে কি? ইয়ার্ড মানে বোধহয় বাংলায় যে আমরা গজ গজ ব্যবহার করি না, ওইটা ইয়ার্ড। হ্যাঁ, মিটার মিটারে চাই হালকা একটু বেশি হয় ইয়ার্ডে। তো এটা কিভাবে এখানে কপি করে কোনো ইমেজ আনা যায় সেগুলাও দেখব। তারপরে আর এভাবে একটা ড্রয়িং করব প্লেগ্রাউন্ড। বিশেষ করে প্লেগ্রাউন্ড ড্রয়িং করব আর এভাবে যে ডাইমেনশন এই যে এগুলা 22 ইয়ার্ডস 20 ইয়ার্ডস এগুলা আসলে ডাইমেনশন। তো এই ডাইমেনশন গুলো কিভাবে দিতে হয় তা এখন দেখব। আচ্ছা, আমি আমার ইসেতে গেলাম। তো এখানে আমি প্রথমে আমার ঠিক করে নিতে হবে ইউনিট ঠিক করি। ইউনিট ইউএন ও সরি ইউনিট ইউনিট আমি দেব কি ইয়ার্ডস, কারণ আমার ওইটা পিকচারে ইয়ার্ড দেওয়া ছিল, যার কারণে আমি ইয়ার্ড দিলাম। আমি মিটারও দিতে পারতাম, কারণ আর যদি আমি এমনি দিই তাহলে মিটার অথবা ইঞ্চিস এগুলো রাখতে পারি। আমি এইখানে দেব ইয়ার্ডস, আমার প্রয়োজনীয় ইউনিটস ইয়ার্ড। আর কিছু করতে হবে না। ওকে, তো দিলাম। এরকম দেওয়ার পরে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করার আগে দেখি এনে কি আছে। এই যে এইটার প্রয়োজনীয় 100 আর হচ্ছে আচ্ছা এই পিকচারটার কোয়ালিটি কতটুকু আছে ওটাও দিতে পারি। এক্স্যাক্টলি এই যে বাউন্ডারিটাই আছে কত 100 ইয়ার্ড আর হচ্ছে 50 ইয়ার্ড, মানে বাউন্ডারি আছে, বেশিও আছে, আপ টু 100 এবং 130 এই দুটো দেওয়া আছে। তো আমি করছি কি, আমি এরকম একটা বড় দেখে একটা নিব, মানে যতটুকু প্রয়োজন তার সাথে বড় নিলেও সমস্যা নাই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল হবে কি 130 অথবা 200 বাই 200 দিতে পারি, অথবা 100 200 বাই 150 এরকম দেওয়া যায়। আচ্ছা, আমি 200 বাই 150 কীভাবে দেয় আমি দেওয়া শিখাই। প্রথমে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর আমি 200, তারপরে ট্যাব দিলাম। মানে আমার রেক্ট্যাঙ্গেলের দুইটা সাইড থাকে, একটা সাইডে প্রথমে আসলো 200, তারপরে ট্যাব, এই যে ট্যাব বাটন আছে TAB ট্যাব, এই ট্যাব বাটনে আমি প্রেস করলাম। আমার যে একটা জিনিস লক হয়ে গেছে, 200 লক হয়ে গেছে, মানে এর প্রস্থটা হবে বা দৈর্ঘ্য হবে 200 ইয়ার্ড হইল। আর আরেকটা বেঁচে আছে, এটা দিব আমি 150, তারপরে স্পেস অথবা ইন্টার, স্পেস দিলেও হবে, ইন্টার দিলে হবে। স্পেস দিয়ে না, এটা ইন্টার দিতে হবে, সরি, এরা আবার দিই 150, ইন্টার দিলাম, এই যে হয়ে গেছে। তো এই জিনিসটা হয়েছে। এখন কথা হচ্ছে কি, আমি 3-4 উপায়ে এগুলা পিকচারগুলো আনতে পারি। সে ওই উপায়গুলো আনতে পারি যে এখান থেকে ইম্পোর্ট দিয়েও আনতে পারি, এই যে ইম্পোর্ট দিয়ে আনতে পারি, এই যে ইম্পোর্ট ফরম্যাটস, তারপরে এই যে এখান থেকে আনতে পারি, ডাউনলোডে আছে। এখন ডাউনলোডে সব কিছু দেখাচ্ছে না, যার কারণে আমার কিছু অল ফাইল করে দিতে হবে। অল ফাইল করে দিই, সবার শেষে সকার ডাইমেনশনস ফিল একটা নেই, এই যে এটা, হ্যাঁ ওপেন করে দিই। হ্যাঁ, আসলো না কেন? আচ্ছা, এভাবে যদি নাও আসে সমস্যা নাই, আমি অন্যভাবে নিয়ে আসার চেষ্টা করি। অন্যভাবে আনতে হলে প্রথমে এখানে যেতে হবে, এখানে যাওয়ার পর যেটা ছিল ওটা নিব। কই গেল এই সকার ডাইমেনশন, এটা কোনটা দেখি আগে। হ্যাঁ, প্রথমটাই নেবে, প্রথমটা নিলাম, তারপরে রাইট ক্লিক আছে, কপি করতে হবে। এই যে কপি করলাম। আর কপি করার পর
এখানে যে জাস্ট আচ্ছা এরকম যদি নাও আসে সমস্যা নাই, কন্ট্রোল ভি দিলে আসছে চলে। কন্ট্রোল ভি দেওয়ার পর আমি দিলাম এখানে, এই যে একটা জিনিস আসলো, আসতে যাই হোক আর আসছো দেখি, নিলাম সমস্যা নাই। আর এটা হচ্ছে, যাই হোক এগুলো নেওয়া লাগে না আসলে, আমি এমনি নিচ্ছি দেখার জন্য, এগুলো প্রয়োজন নাই, এই পিকচার আনার কোনো প্রয়োজন নাই, আমি এমনিতে আনলাম। আচ্ছা এগুলো আছে, এটা আনার দরকার নেই। এখন দেখি কি কইছে। প্রথমে বলছে যে লম্বা হবে কত, লম্বা হবে 100 ইয়ার্ডস অথবা 150 ইয়ার্ডস, 100 ইয়ার্ড অথবা আপ টু 150, আমি ইউজ করবো 150 ইয়ার্ড। আচ্ছা আর এখানে আছে আপ টু 100 ইয়ার্ডস, 50 ইয়ার্ড আপ টু 100 ইয়ার্ড, তো এই দুটা জিনিস ইউজ করব। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমাদের লম্বা যেটা ছিল ওটা হবে 130, 130 এনে লেখা আছে ট্যাপ, তারপরে ট্যাব ইন্টার বা ট্যাব দিলে হবে, আর এখানে দেব 100, তারপরে ইন্টার দিলাম, এই যে হয়েছে। লম্বা দেখা যাচ্ছে ওরা কোনো বিষয় না, ওরা হয়তো উল্টাপাল্টা ইউজ করছে কিছু একটা, আমি যাই হোক বানাইছি। এখন একটা কথা আছে যে এই মিডলে একটা লাইন আছে, এই মিডলের লাইন আমি কিভাবে দিব, আমি তো জানি না এখানে মিডল কোনটা। তো আগে আমি আরেকটা জিনিস দেখাই, যে আমি একটা জিনিস নিলাম, এখানে কোনো কিছু দেখাচ্ছে না যে মিডল কি বা কোন পয়েন্ট কি। তো এখানে একটা মজার জিনিস আছে যে এটা সবসময় কাজে লাগে, যে স্ন্যাপিং, স্ন্যাপিং কাজ কি, কোর্স কার্সর টু দি সারফেস পয়েন্ট। তো এইখানে টাচ করে এই যে যত পয়েন্টগুলো আছে না সবগুলো নিয়ে নিলে হবে, যে প্যারালাল, অ্যাভারেজ, ইনক্রিজেস, নোড, এই যে উপর দিক থেকে আসে মিড পয়েন্ট নিলে এখানে মিড পয়েন্ট চলে আসবে। যে সবগুলো আমি নিয়ে নেই, নোট টোট সব নিয়ে নেই, তারপরে দরকার নাই, এগুলো প্রয়োজনীয় আছে, তো নিলাম, হইলো, তো ওগুলো নেওয়া হয়েছে। এখন আমি লাইন নেই, ইন্টার অথবা এটা নেই, লাইন নেওয়ার পর আমি এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, সব দেখা দিচ্ছে ওরা কোথায় কি আছে। তো আমি যদি মিড পয়েন্ট দেখতে চাই, এই যে মিড পয়েন্ট সবসময় বলে দিচ্ছে ওরা, মিড পয়েন্ট এটা এরা তেকোনা বা ট্রায়াঙ্গেল দ্বারা বোঝায়। মিড পয়েন্টে একটা টাচ করলাম, আর এখানে মিড পয়েন্ট কোনটা ওরা, আমি যদি যে এটা নেই, কি বলে, অর্থমোড, অর্থমোড নেই, তাহলে এটা হচ্ছে ডিগ্রি অনুযায়ী যাবে, 90 ডিগ্রিতে ছাড়া যাবে না। তো অর্থমোড নিলাম, ওরা এখানেও কি মিড পয়েন্ট দিয়ে দিল। তো আমার এখন কি করলাম, ইএসসি বাটন দিলাম, শেষ হয়ে গেল, অথবা ইন্টার স্পেস বাটনের চাপ দিলে হবে। তো আমার কথা হচ্ছে আমি লাইনটা নিয়ে ফেলছি, তারপরে কি করব, মাঝখানে লাইন হলো, এখন একটা কি বলছে, তো রেডিয়াসের একটা সার্কেল, 10 রেডিয়াসের একটা সার্কেল ড্র করছে এই মাঝখানে, মাঝখানে এটাই করি, তাহলে একটা সার্কেল নেই অথবা সি স্পেস দিলেও হবে, সারফেস নিলাম। এখন এটা কোথায়, কত রেডিয়াস, 10 রেডিয়াস মাঝখানে, তো 10 রেডিয়াস কোথায়, আমাকে মাস পয়েন্টটা খুঁজতে হবে। এই যে আমার ওই যে ওটা অন থাকলে অর্থ মোডের বলতেছি, এই স্ন্যাপিং এর যে মিড পয়েন্ট যদি অন থাকে তাহলে মিড পয়েন্ট দেখাবে। আচ্ছা এই না, এই যে এটা মিড পয়েন্ট দেখাচ্ছে তাই, আচ্ছা ওকে, যে মিড পয়েন্ট দেখাচ্ছে, তো আমি এখানে সিম্পলি টাচ করে দিলাম। আর এটা কততে নিতে হবে, 10 ইয়ার্ড, 10 ইয়ার্ড স্পেস 10, মানে হয়ে গেল। আর তারপরে কি বলছে, তারপরে বলছে যে এই যে এখানে ডাইমেনশন দেওয়া আছে যে একটা বার হবে, বারের প্রস্থ হবে কত, 20 ইয়ার্ডস। এরা সবসময় মাঝখান থেকে, মাঝখানের এদিকে 6 আছে, এদিকে না, মাঝখানে এদিকে 10, এদিকে 10, এরকম আছে। আবার এই বড়টার মাঝখানে এদিকে 20 আছে, এদিকে 20 আছে, এরকম যদি আমি হিসাব করি তাহলে হবে। আর এটা ইয়ার্স রেডিয়াস দেওয়া আছে এই পয়েন্ট থেকে, এটা এখান থেকে কত দেওয়া আছে, 10 রেডিয়াস এই মাস পয়েন্ট থেকে। আচ্ছা ওটাও আমি ড্র করব, তো আগে এইটা আর এটা ড্র করি, কিভাবে ড্র করি দেখি। তো আমার এখন এখান থেকে একটা পয়েন্ট, এটার মাস পয়েন্ট দেখতে হবে, এই মাস পয়েন্ট থেকে আমি এইটা ড্র করব, তো দেখি কি হয়।
আগে দেখি আমি ছোট রেডিয়াস ড্র করব। এই মাঝ পয়েন্ট থেকে এদিকে 10 এদিকে 10 এরকম নিব, আর এদিকে 6 হাইট 6, তাহলে আমি আগে 6 হাইটটা নিয়ে নেই মাঝখান থেকে। তারপরে কি করা যায়, একটা লাইন ড্র করি, লাইন ইন্টার এল ইন্টার অথবা এ স্পেস দিলাম। এখন আমি এই ইসের মিড পয়েন্ট খুঁজবো, মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট চলে আসছে, এদিকে আমি এখন একটা 6 ইয়ার্ডের 6 ইয়ার্ড ইন্টার বা স্পেস দিয়ে দিলাম। একটা কি আসলো, একটা লাইন আসলো, এটা মাঝখানে। তো আমার কথা ছিল যে মাঝখানে না, এটা হবে 10 মিটার উপরে এবং 10 মিটার নিচে। আমি এই জন্য ইউজ করব কি অফসেট, অফসেট, এই যে অফসেট ও ইন্টার কত দূরে আমি এটা দিতে চাই, এটা এদিক দিয়ে লাইনটা হতে চাই, মানে প্যারালালি ড্র করে দিবে ওরা। অর্থ আমি চাই 10 10 স্পেস, 10 স্পেস দিলাম। এই যে 10 মিটার দূরে চলে গেল, এদিকে দূরে চলে গেল। তাহলে কি হলো, আমি এটা কাটতে পারি আবার নাও কাটতে পারি, এরা আমার বিষয়। আশা করি না কাটে, আমি আরেকটু করি। তো মনে করি এর লাইন, এই লাইন আর এই লাইন ড্র করে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখি আগে। এই যে এই বড়টা, বড়টা কত, 18 রেডিয়াস, 18 রেডিয়াসের আরেকটা সেম, আর এদিকে ও অফসেট হবে, উপর দিকে 20 নিচের দিকে 20, সেম 18 রেডিয়াসের একটা লাইন ড্র করি। এই যে আমি দেখাই, আবার এখান থেকে নিলাম 18 রেডিয়াস দিই, 18 রেডিয়াস ইন্টার দিলাম। ইয়েস বাটন থেকে আবার ইএসসি বাটনে টাচ করলাম, নাই হয়ে গেল, অথবা ইন্টার বাটন টাচ করলে না হতে পারে। এখন আবার অফসেট নিব, এবার অফসেট স্পেস দিলাম, স্পেস কত অফসেট নিব এবার, এদিকে 20, কি এদিকে 20 এদিকে 20, 40 ছিল না, হ্যাঁ 40। তাহলে আমি এদের লিখতে পারি কত, এই যে 10-এর জায়গায় লিখবো 20, 20 স্পেস দিলাম, 20 স্পেস। এই যে এদিকে আসলো, এদিকে আসলো, হ্যাঁ হইলো। আমার এই পয়েন্টগুলোর দরকার নাই, আমি এটা কাটি দিই এখন। মানে কাটার জন্য এই যে এভাবে কাটা যায়, এই যে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি রাইট ক্লিক দিই, রাইট ক্লিক দিয়ে ইজার, ইজার আছে, এই বাটনে টাচ করলে কাটবে। হ্যাঁ হয়েছে। আর আমার সাইজ এই দুটা জয়েন জয়েন করে দিতে। আচ্ছা আমি এল ইন্টার নেই, এল ইন্টার নেই অথবা এল নিয়ে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট ড্র করে দিলাম, স্পেস, আবার স্পেস দিলাম, এই যে আবার স্পেস দিয়ে শেষ করে দিলাম। তো এইটুকু গেল। এটুকু যাওয়ার পর আরেকটা জিনিস আছে এখানে, এই যে এইটা 12 মিটার রেডিয়াসে, 12 মিটার রেডিয়াস থেকে একটা পয়েন্ট, ও এইখানে নিচে, এখানে একটা পয়েন্ট নিচে 12 মিটার রেডিয়াসে, এইখান থেকে একটা 10 মিটার রেডিয়াসের একটা সার্কেল তৈরি করছে ওরা। তো আমি এখন কি করব, 12 মিটার রেডিয়াস, কি করি, 12 রেডিয়াসের, রেডিয়াস বলতেছি 12 ইয়ার্ডস, 12 ইয়ার্ডস। এই মিড পয়েন্ট কোথায়, এখান থেকে, এখান থেকে 12, এখান থেকে 12তে একটা ফোঁটা দিছি, ওখান থেকে একটা ড্র করছি। আচ্ছা আমি এটা কত নিব, 12 ইন্টার দিয়ে দিলাম, অথবা এখন আবার স্পেস মেরে দিলাম বা ইন্টার দিলাম, শেষ হয়ে গেল। এখন আমি একটা সার্কেল নিব, সার্কেল নিব, সার্কেলটা হবে কত, সার্কেলটা বলছে এখান থেকে সার্কেল নিয়ে বলছে কত হবে, সার্কেল, সার্কেল হবে 10 মেবি, দেখি আরেকবার, সার্কেলটা হবে কত, সার্কেল হবে 10 রেডিয়াস। তো আমি নিলাম সার্কেল 10 রেডিয়াসে একটা 10 10 লিখে দিই, 10 স্পেস, এই যে চলে আসছে, আমার কাজ হয়ে গেছে। তো আমার এখন এটুকু দরকার নাই, এটুকু 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 দরকার নেই, তার জন্য আমি কি করবো, টি আর, টি আর ইন্টার, অথবা এই যে এইটা টি আর ইন্টার দিলে স্পেস দিলে হবে, দিলাম, এই যে কাট, এ ধরলাম, কেটে গেল, এগুলো আমার দরকার নেই, হয়ে গেছে। ও এখানে একটা ফুটাও দেওয়া ছিল, তো সেটা তো দিলাম না। আচ্ছা আরেকবার ওইটা দিয়েই কাটি। এখানে মনে হয় একটা ওই যে প্লান্ট শুটের একটা কিছু একটা বিষয় ছিল, ওটা দেওয়ার কথা ছিল মনে হয়। আচ্ছা দিয়ে দিই ছোট করে, এটা ইচ্ছা মতো দিলাম আমি, এটা আমার আমার ইচ্ছা দিয়ে দিলাম, হয়ে গেল। টি আর ইন্টার দিয়ে আরেকবার, টি আর স্পেস অথবা ইন্টার, হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে কি, আমি একবার ড্র করছি, একবার ড্র করছি, আমি চাই না যে আর বারবার ড্র করব, একবার ড্র করছি, এখানে খালি বসাই দিলে হবে, কিন্তু এটা উল্টা আছে, না থাকে উল্টা সমস্যা নাই। তো দেখো কি করি, এটা হচ্ছে আমি ডাইরেক্ট সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করলাম, মানে সব পয়েন্টগুলো সিলেক্ট করে নিই, সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এটা আমি কপি করব, সিও ইন্টার, সিও ইন্টার অথবা স্পেস, সিও স্পেস
এই যে এই পয়েন্টটা নিলাম, অর্থ মোডটা চালু আছে তো আমার সমস্যা নাই, এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা এখানে বসায় দিলাম। তো কথা হচ্ছে ফুটবল তো এরকম থাকে না, ফুটবলের মাঠ তো উল্টা হয়েছে হিসাবে। ও আমার আরেকটা পয়েন্ট নেওয়া হয় নাই, ও সরি, দেখি জেড দেই, কন্ট্রোল জেড, আবার নেই। এই পয়েন্টটা তো নিছিলাম না, দেখছি সব পয়েন্ট ইনশিওর হতে হবে সব পয়েন্ট আছে কিনা, তারপরে ড্র করতে হবে। আচ্ছা ড্র করি, বেশি টাইম লাগবে না। ও 15 মিনিট হয়ে গেছে। সিও ইন্টার দিলাম, এই যে আবার নিলাম, সেম প্রসেস। হ্যাঁ, স্পেস অথবা এই ইএসসি দিলে এটা নাই হয়ে যাবে, মানে সিলেক্ট হবে। এখন আমি চাই এটা মিরর করতে, মানে এই পাশে আছে এই পাশে চলে আসবে, এটা করব, মিরর ইন্টার দিব। আচ্ছা এই যে এইটাতে দুটা জিনিস আছে, সিলেক্টের দুটো প্রসেস আছে, একটাতে ব্লু কালার আসে আর একটাতে এই কালারটা আসে, সবুজ কালার। এই সবুজ কালারটা যেখান দিয়ে যায় সব জায়গায় সেটা মানে অসম্পূর্ণ হলেও সিলেক্ট করি না, আর এই যে সবুজ কালারটা এটা ফুল না হলে সিলেক্ট হয় না। যাই হোক, এটা মিরর করব, মিরর ইন্টার একটা নামে অপশন আছে যে মিরর, মিরর ইন্টার এটা দিতে পারি, অথবা এম আই ইন্টার দিতে পারি। তো আমি এইটা মিরর করে এই পাশে নিয়ে আসবো। দেখো এখানে টাচ করলাম, আমি মিরর করতে চাই এতটুকু, এরকম এরকম করতে চাই। হ্যাঁ, মিরর করলাম 0 ডিগ্রিতে, মিরর দিলাম 0 ডিগ্রিতে। আমি এখানে বলতেছি ইয়েস অথবা নো। ইয়েস বললে ইয়েস বললে এইটা থাকবে না, আর নো বললে দুইটাই থাকবে। তো ইয়েস আমি চাই এই কাছে মিরর হয়ে চলে আসুক একবারে। হ্যাঁ, ইয়েস দিলাম, শেষ। তো এইটুকু গেল। এখন আর একটা জিনিস ছিল যে এখানে লেখালেখি, লেখালেখির জন্য যে জিনিসগুলো ও না, আরো কিছু আছে। এই যে এখানে এক এক রেডিয়াসের একটা ছিল, বল ছিল, আছে এক রেডিয়াসের বল বসানো একটা জায়গা ছিল, ওটা দিয়ে দিই। এক রেডিয়াসের সার্কেল নিয়ে আমি আগে সার্কেল নিলাম, এখানে টাচ করলাম, এটা কত রেডিয়াস হবে, এক রেডিয়াস, এক স্পেস দিলাম, এক স্পেস। তো কথা হচ্ছে আমি এটা নিয়েছি, এখন আমার কিছুই করা লাগবে না, ডাইরেক্ট আমি এখানে স্পেস দিলাম, স্পেস পয়েন্টে টাচ দিলাম, আবার স্পেস দিলাম, স্পেস পয়েন্টে টাচ, আবার স্পেস, স্পেস পয়েন্টে টাচ, আবার স্পেস। এই যে সবগুলো হয়ে গেল। তো কথা হচ্ছে আমার তো দরকার নাই এইসব ইন্টারফেসগুলো, তাহলে টিম করে দেই, টিআর ইন্টার করে দেই। সরি, টিআর ইন্টার হয়নি মনে হচ্ছে, টিআর ইন্টার, টিআর ইন্টার অথবা স্পেস, একই কথা, একই কথা, টিআর ইন্টার বা স্পেস দিলাম, ড্র করে শেষ করে দিই। এই যে হয়ে গেল। এরা 2D ইউজ করবো, আমরা 3D এটাতে ইউজ করবো না। এখন ডাইমেনশন সেট করবো, আমার এই জিনিসগুলোর প্রয়োজন নাই, প্রয়োজন নাই, ঠিক আছে। আমি তাও এমনিতেই নিয়ে আসছি আমার ইচ্ছা মতো, আমি এই দাগ দাগ নাই করে দিই। আচ্ছা এটুকু গেল। এখন কথা হচ্ছে কি, এটা ডাইমেনশন কি, ডাইমেনশন জিনিসটা হচ্ছে যে ওখানে লেখা ছিল না এতটুকু দূরত্ব এত, এটাই ডাইমেনশন মেনলি। আর টেক্সট হচ্ছে এটা এত ফিল্ড, তো অত নম্বর ফিল্ড যে লেখা আছে এখানে, এই যে কি বলে মিড ফিল্ড লাইন, এগুলার নাম হচ্ছে টেক্সট, এই যে সেই টেক্সট। তো আমি কি করবো, আগে ডাইমেনশনগুলো সেট করি, দেখি। ডাইমেনশন আমরা সবসময় ইউজ করবো লিনিয়ার ডাইমেনশন, এই যে প্রথমটা লিনিয়ার ডাইমেনশন, এটা সেট করা যায়। লিডার, লিডার হচ্ছে একটা পয়েন্ট এরকম ড্র করে বলে যে এই পয়েন্টটা কত আছে, এটা লিডার, একই জিনিস ডাইমেনশনের মতোই প্রায়। আমার কোনো জিনিসই অ্যারো চিহ্ন দিয়ে বোঝাই দেয় না যে এটা এত, ওটা সেই জিনিসটাই ওটা। তো আগে আমি ডাইমেনশন সেট করি। ডাইমেনশন সেট করার জন্য প্রথমে আমাকে ডাইমেনশন নিতে হবে। ডাইমেনশন নিয়ে আগে দেখি কি হয়। ডাইমেনশনের কিছু সেট আপ আছে, ওগুলো ঠিক করা লাগে, আমি পরে ঠিক করি, আগে দেখি কি আসে। এই আমি চাই এই লাইনটার ডাইমেনশন কত দেখব, এই লাইনটার ডাইমেনশন হবে, এদিকে আসলো, এই যে ডাইমেনশন, ডাইমেনশনের ইচ্ছা করলে ডাইমেনশনের কালার পরিবর্তন, এই যে 30 ইয়ার্ডস। তো আমি চাই এটা আরো বড় হোক, আমি চাই বড় হোক এটা, তাহলে ডবল টাচ করি, অথবা এই যে ডবল টাচ করে এই জিনিসটা যদি আমি 1 করে দেই অথবা 2 করে দেই, 2 করে দিলাম, 2 ইন্টার দিয়ে দেই। হ্যাঁ আসছে, সেভ দেই, 2 ইন্টার দিলাম। ওকে, এটা ঠিক করতে হবে আগে, এরকম আসতেছে না কেন বুঝতেছি না। যাই হোক আমি ঠিক করি আগে, অ্যানোটেশনটাকে ঠিক করি, তারপরে দেখি এই অ্যানোটেশন,
এরা হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটআপ। তো ডাইমেনশন স্টাইল সেটআপের জন্য আমার একটা নিউ ডাইমেনশন নেই, কপি টু সিলেক্টেড, এটা বললে ABCD অথবা BCFF যা ABCD ফিক্স ডাইমেনশন নেই, ফিক্স F/X ডাইমেনশন, ফিক্স ডাইমেনশন নামে একটা নিলাম। এখন কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পর এটা সেট আপ করতে হবে। তো সেট আপ আর ডাইমেনশনের কালার কি চাই আমি, ডাইমেনশনের কালার আমি চাই ইয়েলো, গ্রিন, সাইন নাকি ব্লু, মিজেন্টা, যেকোনো একটা নেই, আমি নেব ব্লু, যার ইচ্ছা যেমন নিলাম। এটা বাই লেয়ার অথবা কন্টিনিউয়াস যে কোনো একটা দিতে পারি, এগুলা চিকন হবে কি মোটা হবে সেইটা দিতে পারি। তো এই লাইনে আর কোনো কাজ নাই, দ্বিতীয় সিম্বলও দিতে চাই। এগুলা ফিক্স, এই যে পয়েন্টগুলো দেখে বোঝা যায় পয়েন্ট ডট হবে কি হবে, এগুলা কিছু না। ক্লোজ পয়েন্ট দিলাম, যাই হোক এগুলো আর কিছু করবো না। দ্বিতীয়ত হচ্ছে টেক্সটে যাই। এই টেক্সটটা আমি কি স্টাইলে চাই, যে এখানে দেখা যাচ্ছে হরাইজন্টাল স্টাইল আছে, আমি চাই না এরা এই যে এরকম হোক, তাহলে আমি চাই এলিজেন্ট উইথ ডাইমেনশন লাইন দিলাম, এলিজেন্ট ডাইমেনশন লাইন একটু ওরকমই থাক। আর এখানে একটা জিনিস আছে, ইউজ অল স্কেল 1, এটা ঠিক থাক। এখানে কোন জায়গায় যেন একটা পরিবর্তন করা লাগতে পারে, এগুলো ঠিক আছে, সব কিছু করতে হয় না বিশেষ করে। আচ্ছা যাই হোক, এগুলো এমনি থাক, আর কিছু করার দরকার নাই। লাইন্স টেন্স টেক্স হয়ে গেল। এই টেক্সের ওখানে এই যে টেক্স হাইট, এই জিনিসটা একটু পরিবর্তন করা দরকার। এই জিনিসটা আমি এক লিখে দিলাম, টেক্সট হাইট 1 দিয়ে দিলাম, কারণ এই টেক্সট হাইটই প্রবলেম দেখায় সবসময়। এখন আমি নতুন করে ডাইমেনশন নিব, এই ডাইমেনশন বাদ করে দিই, এই ডাইমেনশন ডিলিট করে দিই। ওকে অ্যান্ড ইডিস করে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন নিউ একটা ডাইমেনশন নেই, আগে এই ডাইমেনশন সেট আছে কিনা, ফিক্স ডাইমেনশন নামে ওই ডাইমেনশনটা নিয়ে নিচ্ছি আমি এখানে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সেট করা আছে ফিক্স ডাইমেনশনে, তো নিলাম, কারণ এই লিনিয়ার ডাইমেনশন নিচ্ছি। এখন এখান থেকে দেখি কালার টালার সব ওরকম আসে কিনা, সরি অন্য জায়গায় লাগিয়ে গেছে নাকি, যাই হোক এই যে হইল। এটা আর একটু বড় দরকার ছিল মেবি, এটা 1 দিছে তারপরে হচ্ছে না কেন, 2 দিয়ে দেখি কি আসে, ইন্টার, 2 দিলে এবার বড় আসবে, এবার দেখি কত আসে, 130, এবার বড় আসতেছে। তার মানে এই ডাইমেনশনগুলো আমি যদি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি, 2 3 ইচ্ছা মতো 3 4ও দিতে পারি, 4 এন্টার দিলাম, 4 এন্টার দিয়ে এখানে লিখি, যাই হোক এটা 2 দিয়েছিলাম, ওই 2 থাক। এনে থাক, 130 ছিল, 130ই থাক, ইন্টার, সেভ, যাই হোক 130 হইলো। তারপর একটা কি ছিল, সবগুলোতে এরকম দিয়ে যায়, ওরা নিয়ে নিবে অটোমেটিক্যালি। এই লাইনটার কত 40, পরে আরও বেশি শেখা যাবে আস্তে আস্তে। আবার স্পেস দিলাম, মানে একবার ডাইমেনশন যেহেতু নিচ্ছি আমি, এখন আর বারবার নিব না, এটা দিয়ে দিচ্ছে ওরা। তারপরে ফুল ডাইমেনশন নেই, ফুল ডাইমেনশন ছিল কত, এই যে নিলাম ইন্টার, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন কত, এই যে দিয়ে দিচ্ছে সব ডাইমেনশন। আর একটা নিব, এই যে এই রেডিয়াসটা কত, রেডিয়াস মিড পয়েন্ট থেকে এই এর রেডিয়াস হচ্ছে, সরি, মিড পয়েন্ট অ্যান্ড এনি পয়েন্ট, সরি আমি এখানে ইন্টার দিতে হবে, দিলাম, হচ্ছে না, পয়েন্টটাকে টাচ করতে হবে, আমি ভুল করতেছি বারবার। এই যে একটা পয়েন্টে টাচ করে দিলাম, হয়ে গেল, রেডিয়াস হলো। তারপরে কি ছিল, এই যে এই পয়েন্টটার এখান থেকে দূরত্বটা কত সেটা দেখতে হবে। এই যে সরি, আবার ভুল, একই ভুল নিলাম, হ্যাঁ যে কোনো একটা পয়েন্টে উঠাই দিই, এই যে হয়ে গেল। আর কি, আর আছে হচ্ছে এইগুলা গেল। এই যে এইটার রেডিয়াস কত, এইটা এখান থেকে এখানে রেডিয়াসটা কত, এই যে এই বৃত্তটার রেডিয়াসটা চাই আমি, এখান থেকে এই বৃত্ত রেডিয়াস এটা 10,
দিয়ে দিলাম। এখানে কিছু একটা হয়তো পরিবর্তন করার দরকার, আরেকটু দেখি ফিক্স করে আসি, কিছু উল্টা হয়েছে মনে হচ্ছে। এই যে বারবার স্পেসিফিক পয়েন্টগুলো আলাদা হয়ে যাচ্ছে, ইউনিটের পরের থেকে কিছু পয়েন্ট আলাদা হচ্ছে। এটা কোন জায়গা থেকে যেন পরিবর্তন করে, ও ইউনিটের মধ্যে থেকে আমার প্রবলেমটা আসতেছে। আমি দেখছি ইউনিটের মধ্যে যে ডেসিমেল ট্রু দিলে, ও ডেসিমেল জিরো দিলেও হবে, ডেসিমেল না দিলেও হবে, আমার দরকার নাই ডেসিমেল। আচ্ছা, এই যে এখন আসবে না আর। ও বাবা, সবগুলা তো ঠিক করাই আছে। যাই হোক, ওগুলা দরকার নাই, এমনি থাক। এখন এখন আমি চাই কি, এই জিনিসটা আমার দরকার নাই। ও, টেক্সট এড করতে হবে, টেক্সটও সেম টাইপ। আমি মনে করি এটা ফিল্ড ওয়ান, এটা ফিল্ড টু, এরকম কিছু লিখি। ফিল্ড ওয়ান, ফিল্ড টু, তার টেক্সট নেই, টেক্সট নিলাম। এরা কি করবো, ফিল্ড ওয়ান, FIELD, ফিল্ড ওয়ান, ফিল্ড ওয়ান দিলাম, বুঝলো? এই ছোট হয়েছে, আচ্ছা টেক্সটটাও ঠিক করা দরকার, টেক্সটটাও উল্টা কম আছে, দেখি টেক্সটের কী সমস্যা। এই টেক্সটই থাক, আমি একটু সেট আপ করি খালি। কিছু সেট আপ আছে, কারেন্ট সেটিংস, টেক্সট এরিয়াল আছে, ঠিক আছে। হাইট, হাইট কত নিব, এমনি হয়, এই যে এটা আছে ছোট হয়েছে, এটা ঠিক করে দেবে ডাইরেক্ট। কন্ট্রোল এ দিয়ে যেখান থেকে জিরোর জায়গায়, ওকে, ফিল্ড ওয়ান দিয়ে দিলাম। এভাবে ঠিক করা যায়, অথবা এই যে আবার যাই দিই, এখানে কোন একটা ভুল হচ্ছে, এই যে ওয়াইড হাইট জিরো দেওয়া আছে, জিরোর জায়গায় 4 দিয়ে দিই, তারপরে অ্যাপ্লাই দিই, এখন সবগুলো হবে নি। ক্লজ, ফিল্ড টু দেবো এবার, মানে FIELD, ফিল্ড টু দিলাম। এই যে কোনো একটা টাচ করে দিলে চলে যাবে, মানে ইন্টার টিন্টার দিলে না দিলেই হয়। ফিল্ড টু, এটা কি, বার ওয়ান, বার টু, এগুলো লেখা যায়, আর ইচ্ছা মতো যত কিছু লিখতে পারি, লিখি, ও কোনো বিষয় না। এই ডাইমেনশনটা আরও সেট আপ করা যায়, ছোটো বই আছে। যাই হোক, এখন আমাদের পরের কাজ হচ্ছে পেজ সেট আপ করা। আমি যে ইনপুট করবো ওটা পেজ সেট আপ, এই যে এখান থেকে পেজ সেট আপে যাওয়া, পেজ সেট আপে যাওয়ার পরে যে মডার্ন, এটা কী করতে হবে, মডিফাই করতে হবে, মডেল মডিফাই করতে হবে। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ডাব্লিউজি কি, DWG টু পিডিএফ, আর এইটা করে দিতে হবে কি বলে, ISO A3 পেপারে নিতে হবে, ISO A3, ISO A3 কত, A3 420, এটা নিতে হবে। ওকে করে দিলে হবে, আর কিছু দরকার নেই এখানে। ডিসপ্লে প্লট স্টাইল সবগুলাই ওকে করে দিই, এরা মেবি লাগে না, আচ্ছা দেখি কি হয়। ওকে করি, দরকার নাই। আর এখন লেআউটে যাই, এই যে লেআউটে চলে আসছে আমার সব কিছু, লেআউটে চলে আসছে, এগুলো আরও এডিট করা যায়, তো এগুলো এডিট করার আমার এখন প্রয়োজন নাই। আমি মানে এডিট করছি জন্য এরকম আসছে। আমি ফাংশন কিছু সরানো যায়, যাই হোক, বড় করা যায়, সরানো যায়, এরকমই থাক, আমার দরকার নেই আর। এখন আমি কি করব, এটা প্রিন্ট করব। এই প্রিন্ট করার জন্য আমার এখানে যেতে হবে, যে প্লট প্রিন্ট দেই, ট্রাই টু ব্রাশ প্লট, কন্টিনিউ টু প্লট সিঙ্গেল শিট, আচ্ছা সিঙ্গেল শিট নিলাম, সিঙ্গেল শিট, লেটার টাইপ ISO, ও এখানে মনে হয় কিছুটা পরিবর্তন করতে হবে, সেম কথা। A3 420 নিলাম, এটাও সেই ডেফ টু, হ্যাঁ এটা তো সেট করাই তো ছিল, তারপর আসলো না কেন। ওকে করে দিই, কোয়ালিটি নর্মালি মেবি, হ্যাঁ কোয়ালিটি নর্মাল এটাই হবে, কিছু করতে হবে না। ওকে করি, এর নাম দিলাম হচ্ছে জহরুল, আমার নাম দিই, অথবা সকার, সকার ফিল্ড, FIELD, ফিল্ড। এই মানে 2Dর মধ্যে এইগুলা সবচাইতে বেশি প্রয়োজন হয়, যে ডাইমেনশন, টেক্সট, এগুলা সবচাইতে বেশি প্রয়োজন হয়। মানে আমরা যদি কোনো প্রজেক্ট করি, প্রজেক্টের সব ডিটেইলই এভাবেই লেখা লাগে। ও এটা এরকম আসলো, যাক আসছে তো অবশেষে। তো এভাবেই এগুলা করা দরকার বা করা যায়। রেডিয়াস এগুলাতে আরও কিছু লিজেন্ড টিজেন্ডও অ্যাড করা যায়, তো ওগুলা পরে দেখবো। আজ পর্যন্ত এটুকুই থাক। লিজেন্ড কীভাবে এড করতে হয় ওরাও দেখবো একটু পর।
বা অন্য এক ভিডিওতে দেখব। তোমরা চাইলে সকার ফিল্ডের জায়গায় ক্রিকেট ফিল্ড অথবা ব্যাডমিন্টন ফিল্ড ওগুলা নিয়ে এরকম ডাইমেনশন দিয়ে ফিল্ডের নাম লিখে আরও কত কিছু লেখা যায়, আমি তা লিখি নাই, ওরকম করে দিতে পারো, যা তোমাদের কাজ থাকলো। তো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।